বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ষষ্ঠ শ্রেণী তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা বিষয়ের একটি উত্তরপত্রের নমুনা তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেই আলোকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টটি চলো এক নজরে দেখে নিই। সেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। ক নম্বর বলেছে যে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং কেন। খ নম্বর হচ্ছে বনায়ন কাকে বলে। গ এবং ঘ নম্বরে দুইটি ছক পূরণ রয়েছে। প্রথম ছকটা হচ্ছে 5টি করে মাঠ ফসল উদ্যান ফসলের নাম লিখো, এবং দ্বিতীয় ছক পূরণটা হচ্ছে নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো। আচ্ছা, আমরা এখন উত্তরগুলো এক নজর একটু দেখে নিব। প্রথম প্রশ্ন ছিল যে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং কেন। কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোনো বিকল্প নেই, কারণ কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব। গ্রামের মতো শহরে বিভিন্ন ধরনের মেলার কৃষি মেলার আয়োজন এই ধরনের হবে। এখানে গ্রামের মতো শহরে এই ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদির দেখানো ও বিক্রি করা হয়। কৃষি বিষয়ক নানা লিফলেট, পুত্তলিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। তাই বলা যায় যে কৃষি সম্প্রসারণ বা কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোনো বিকল্প নেই। তারপর হচ্ছে বনায়ন কাকে বলে। গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকেই বন, আর যে পদ্ধতিতে বন তৈরি করা হয় তাকে বনায়ন বলে। বনায়নের কিন্তু বিস্তারিত আলোচনা পাঠ্য বইয়ের মধ্যেই রয়েছে। তারপর গ নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো। এখন 5টি করে উদ্যান ফসলের নাম হচ্ছে যে ধান, গম, ভুট্টা, পাট, তুলা। মাঠ ফসল হচ্ছে লাউ, সিম, ফুলকপি, টমেটো, কাঁঠাল। ঘ নম্বর প্রশ্ন বলেছে যে নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো। কাজের নাম: জমি চাষ, বীজ বপন, ঔষধ ছিটানো, ফসলের মাঠ সেচ। জমি চাষ করতে বাড়ি লাঙ্গল, মোল্ড বোর্ড লাঙ্গল, পাওয়ার টিলার ইত্যাদি ব্যবহার করা হয়। বীজ বপন করতে বাড়ি বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয়। ঔষধ ছিটাতে ন্যাপস্যাক স্প্রেয়ার ইউজ করা হয়। ফসলের মাঠ সেচে সেন্ট্রিফিউগাল পাম্প এবং বাড়ি পাম্প ব্যবহার করা হয়। এই ছিল কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট। অবশেষে শিক্ষার্থীবৃন্দরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটির সাথেই থাকবে। ষষ্ঠ শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।